প্রাইমারি টেট পাস 2022-23, 2025-এ ডিসেম্বরের আগেই ইন্টারভিউ নোটিশ এবং 2026 সালে চাকরি। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। তাই 2022-23 টেট পাস যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর 22-23 টেট পাস ব্যতীত যারা অন্য কেউ রয়েছেন, যারা ডিএলএড করেননি, টেট পাস করেননি, তারা ভিডিওটা না দেখলেও চলবে, কারণ ওনাদের এটা ভালো লাগবে না, গুরুত্বহীন ভিডিও মনে হবে, বেকার কথাগুলো বলছি এরকম মনে হবে এবং ওনাদের কাছে একটা হাস্যকর ভিডিও হবে। তো ওনারা কেউ দেখবে না। কিন্তু 22-23 স্টেট পাস হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, সে 22-23 স্টেট পাসই হন বা অন্য কেউ হন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন, কারণ না হলে পুরো ভিডিওটা দেখার পর উল্টোপাল্টা কমেন্ট করবেন, বলবেন যে হয়তো বেকার দেখলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, কারণ নাহলে বুঝতে পারবেন না। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার এই কথাটা নিয়ে হয়তো আমি আগেও 2-3টা ভিডিও করেছি। এবার অনেকেই বলবেন যে সে একই কথা বলছে, বারবার বলছে। দেখুন, আমি আগেও বলেছি, এই যে 2026 সালে চাকরির কথা বলছি আমি, এবং ডিসেম্বরের মধ্যে 2025-এ নোটিশের ইন্টারভিউ নোটিশ আসবে, এটা নিয়ে যে কথা বলবো। দেখুন, এটা কেন বারবার আমি করছি ভিডিওটা, বারবার মানে ধরুন সপ্তাহে অন্তত একটা করে আমি এরকম ভিডিও করি এবং বলেওছিলাম করব। তার কারণটা আমি আগেও বলেছিলাম, পুষ্টিকর খাবার, যা আমি আবার বলছি, যারা কিন্তু 22-23 স্টেট পাস এবং আপনাদের প্রধান লক্ষ্য কিন্তু শিক্ষক হওয়া, এবং অনেকের কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া নয়, অনেকের আরও অন্য লক্ষ্য রয়েছে এবং প্রাইমারি চাকরিটা পাশাপাশি রেখেছেন। যেহেতু এখন প্রাইমারি চাকরির বেতনটা বেশি, আগে কিন্তু কম ছিল, 10 বছর বা 15 বছর আগে, 20 বছর আগের কথা যদি বলি, এখনকার তুলনায় এখন 36,000 প্লাস বেতন। কিন্তু এই যে বেতনটা রয়েছে, এটা কিন্তু আগে ছিল না, 15 বছর বা 20 বছর আগে। তখন ওর জন্য প্রাইমারি চাকরির প্রতি অনেকের আগ্রহ ছিল না, কিন্তু এখন এই বেতনটার জন্য অনেকে আসে, প্ল্যান বি হিসাবে এটা রাখে। তাদেরকেও এটা হয়তো শুনতে কথাগুলো কেমন লাগবে, কিন্তু যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, তারাই কিন্তু শুনবেন। কী ব্যাপারটা আমি বলেছিলাম আগে, যে দেখুন, পুষ্টিকর খাবার আমরা প্রতিদিন আমাদেরকে খেতে হবে। পুষ্টিকর খাবার যদি আমি বলি, আজকে খেলাম, আবার 5 দিন খাবো না বা 1 সপ্তাহ খাবো না, তাহলে কি আমাদের শরীর সুস্থ থাকবে? কখনোই নয়। প্রতিদিনই আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন ধরুন, আপনি ব্যায়াম করছেন, যোগা করছেন, যোগ অভ্যাস করছেন। আপনি এমন তো নয় যে আজকে 1 ঘন্টা যোগা প্র্যাকটিস করলেন, যোগ ব্যায়াম করলেন শরীরকে সুস্থ রাখার জন্য, তারপর আপনি আর 1 মাস করলেনই না। বা এরকমও কি হতে পারে যে আজকেই আপনি 6 ঘন্টা করে নিলেন এবং 6 দিন বা 1 সপ্তাহ আর করলেন না, এরকম নয়। প্রতিদিনই 1 ঘন্টা করে করতে হবে, প্রতিদিনই পুষ্টিকর খাবার খেতে হবে। সেরকম এই মুহূর্তে যখন কিনা 2.5 বছর নোটিফিকেশন আসছে না এবং বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে বাইরের থেকে, এমনিতেই বলতো 14 সালের যখন যে দুর্নীতিটা হয়েছিল, টিভিতে প্রমাণিত হয়েছে, তখন থেকে তো নানা রকম কথা বলতে শুরু করেছে প্রাইমারি চাকরিটাকে নিয়ে। এবং যখন কিনা 2.5 বছর নোটিফিকেশন আসেনি, নানা রকম লোক কথা বলছে, বিশেষ করে এই কথাগুলো বলছে, নেগেটিভ কথাগুলো, যে চাকরি কোনোদিনও হবে না। আর ডিসেম্বরের মাসের মধ্যে বলেছে আসবে, তো এই যে আমিও বলছি ডিসেম্বরের মধ্যে আসবে ইন্টারভিউ নোটিশ, এটাকে নিয়েও লোক বলছে কখনোই আসবে না। মানে কিছু সমালোচক বলছে ডিসেম্বরের মধ্যে কখনোই নোটিফিকেশন আসবে না। কিছু সমালোচক রয়েছে বলছে ডিসেম্বরের মধ্যে হয়তো আসবে, কিন্তু আসলেও ইন্টারভিউ এখন হবেই না, হলেও চাকরি 5 বছর পরে হবে। আর কিছুজন তো একটু হাই লেভেলের সমালোচক রয়েছে, তারা বলছে প্রাইমারির চাকরির আশা ছেড়ে দিয়ে, হবেও না, হয়ে গেলেও বাতিল হয়ে যাবে। তো এই যে নানা রকম নেগেটিভ কথাগুলো, এইগুলো যখন চলছে এবং 2.5 বছর নোটিফিকেশন আসেনি, তখন আমাদেরকে প্রতিদিন মানে পুষ্টিকর খাবারের মতো আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং মানসিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং সবসময় পজিটিভ থাকতে হবে। কারণ এই যে নানা রকম নেগেটিভ কথাগুলো লোকে বলে, এগুলোর থেকে বাঁচার জন্য, ওই জন্যই আমি প্রতি সপ্তাহে, প্রতিদিন করতে পারলে আরও ভালো হতো, কিন্তু প্রতিদিন সম্ভব নয়। তাই প্রতি সপ্তাহে অন্তত এই জিনিসটা নিয়ে, যে ডিসেম্বরের মধ্যেই, যতদিন না নোটিফিকেশন আসছে ডিসেম্বরের মধ্যে, ততদিন আমি এটা করেই যাব। জানি এর জন্য আমাকে যারা ডিগ্রেড করেন, টেট পাস করেনি, তারা তো অনেক কিছুই বলবে, নানা রকম সমালোচনা করবেই। 22-23 স্টেট পাসের মধ্যেও হয়তো অনেকে এখানে কমেন্ট করে দেবেন ভিডিওতে, বা যারা দেখছেন হয়তো দেখে বলতে পারেন যে এর মনে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বা কী বলবো, এটা নিয়ে বারবার কেন ভিডিও করছি। আমি বললাম পুষ্টিকর খাবারের মতো প্রতিদিন খেতে হবে, তবেই আমরা সুস্থ থাকবো। সেরকম যখন নানা রকম নেগেটিভ কথাবার্তা বাইরের থেকে আসছে, চাকরি হবে না, চাকরি হয়ে গেলেও বাতিল হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে তো কখনোই নোটিফিকেশন আসবে না, 26 সালে চাকরি আসা ছেড়ে দিয়ে 27 সালেও হবে না, এখন 5 বছর হবেই না। তো এই রকম যে নেগেটিভ কথাগুলো, এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে। তার জন্য আমি ভিডিওটা করি। আমার এই ভিডিওটা দেখে যদি কিছুজন উপকৃত হয়, ওই জন্যই ইউটিউবে ছেড়ে রাখা। এবং যদি কিছুজন মানুষ মোটিভেট হয়, আমি নিজেও মোটিভেট থাকতে পারলাম। তার জন্যই বারবার বলছি, ডিসেম্বরের মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশান আসবে, এটা ভেবে নিয়েই চলবো। এবার এমনটা নয় যে আমি বলছি মানেই ডিসেম্বর মাসের মধ্যে সত্যি চলে আসবে, কিন্তু যদি চলে আসে, আসার তো একটা সম্ভাবনা রয়েছে, কারণ 23 সালের যে রেজাল্ট, সেটা ডিসেম্বর মাসের মধ্যে দিবে বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন। তো
পর্ষদ সভাপতি কিন্তু বলেছিলেন, আমার কথা নয়। 23 সালের রেজাল্টটা দেওয়ার পর 22 সালের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং 22 সাল 23 সাল একসাথে ইন্টারভিউ হবে, এটা পর্ষদ সভাপতিই বলেছিলেন। এবার যদি সেই কথায় চলে আসি আবার, যে অনেকে বলবেন পর্ষদ সভাপতির কথা তো মিলে না। দেখুন, সব কথা মিলে না অবশ্যই, এটা জানি আমরা, কিন্তু কিছু কথাও মিলেছে। আমি শুধু একটা কথাই বলবো, 21 সাল 22 সাল 23 সাল পরপর 3 বছর টেট হয়েছে, এটা কেউ কল্পনা করতে পারে না। আমি নিজে একজন টেট পাস প্রার্থী হিসাবে আমি নিজেও কল্পনা করিনি। যখন 21 সালে টেট হয়েছিল তখন আমরা ডিএলএড করেছি, আপনারাও অনেকে করে থাকবেন হয়তো সেই সময় 19-21 সেশনে। যখন 21 সালে পরীক্ষাটা হলো না, এমনিতেই ডিএলএড হওয়ার সময় থেকে আমাদের লোকে বলছিল বেকার ডিএলএড করছিস, কী লাভ, 17 সালে ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষায় হয়নি। সত্যি তখন পরীক্ষা হয়নি। 14 সালে টেট পরীক্ষা হয়েছে, দেখ না পরীক্ষায় হয়নি। এবার যখন 21 সালে পরীক্ষাটা হলো, এবারে নানা রকম এমনভাবে লোক কথাগুলো বলতে শুরু করলো, দেখ 14 সালে পরীক্ষা হয়েছিল, 21 সালে হয়েছে, আবার ধরে নে আবার 7 বছর 8 বছর বা 10 বছর পরে। তখন কতটা হতাশা আপনাকে গ্রাস করবে ভাবুন, যে আপনি কত আশা নিয়ে ডিএলএড করেছেন, প্রাথমিক শিক্ষক হবেন বা টেট পাস করবেন, টেট পরীক্ষা দিবেন। সেটা সেই সময় তখন আপনাকে লোকে যদি এরকম বলে যে দেখ 14 সালে পরীক্ষা হয়েছিল, 21 সালে হলো, আবার 5-6 বছর 8 বছর পরে হবে, তখন কেমন অবস্থাটা হবে। কিন্তু তখন আমরাও তা সত্ত্বেও প্রস্তুতি নিয়ে যাচ্ছি, যদিও ওই সমস্ত কথাগুলো শুনে খুব একটা ভালো প্রস্তুতি হয়নি। সেটা যারা 22 সেট দিয়েছেন তারা জানেন, 4,70,000 ফেল করে গিয়েছিল, 6,20,000 পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 1,50,000 মাত্র পাস করেছিল, তার মধ্যে আমরা রয়েছি। এবং এটা একদিকে আমাদের নিজের পরিশ্রম এবং সৌভাগ্য বলতে পারি। তো যাই হোক, তখন তো লোক বলেছিল যে আর পরীক্ষা হবে না। 21 সালের পরে 22 সালেও পরীক্ষা হলো। আবার যখন 22 সাল হয়েছিল তখন তো বলছিল আর এখন পরীক্ষা হবে না। পরপর 21 সাল 22 সাল পরীক্ষা হয়েছে, আর ভাই এখন পরীক্ষা হচ্ছে না। 23 সালের কথা ভুলেই যায়, কিন্তু 23 সালেও পরীক্ষা হলো। এবং 21 সাল 22 সাল পরীক্ষা হওয়ার পর যখন আবার যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছিল, নতুন টেট দিবে ভাবছিল, তারা যদি ওই লোকের কথায় যারা কান দিয়েছিল বা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছিল, লোকের কথায় কান দিয়ে, যে 23-এ মনে হয় আর পরীক্ষাই সত্যি হবে না, তারাও 23 সালের রেজাল্টটা যখন বেরাবে দেখতে পাবেন কতজন পাস করে। ঠিক আছে, এমনিতেই 23 সালের প্রশ্নটা, বিশেষ করে অঙ্কর প্রশ্নটা সামান্য কঠিন হয়েছিল 22 সালের তুলনায়। তো এই হচ্ছে ব্যাপার। তাই পর্ষদ সভাপতির কথা সব না মিললেও এটা যেমন তো মিলেছিল। হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে মিলেনি। নিয়োগের ক্ষেত্রে উনি বলেছিলেন বছরে 2বার নিয়োগ হবে। 2বার তো দূরের কথা, এখানে ইন্টারভিউ নোটিফিকেশনটাই আসেনি, তো নিয়োগ বছরে 2বার কোথায় হবে। তো এক্ষেত্রে পর্ষদ সভাপতির কথা মিলে না নিয়োগের ক্ষেত্রে, কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তো মিলেছিল। সেরকম নোটিফিকেশন দেওয়ার ক্ষেত্রে যদি চলে আসে, আপনি কী করবেন? 23 সালের রেজাল্ট ডিসেম্বরে দিয়ে দিল, ধরুন ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিল। তখন যদি মানসিকভাবে আমরা না প্রস্তুত থাকি, তাহলে কিন্তু আমরাই পেঁচে যাব। আমি বারবার বলি, আবার বলবো, লোকে হাসুক, ব্যঙ্গ করুক, ঠাট্টা করুক, অনেক ব্যঙ্গ শুনেছি, হাসি ঠাট্টা শুনেছি, আর এগুলোতে আমি কোনো কান দিই না। এই যে ভিডিওগুলো করছি, এটা আমার 481তম ভিডিও। যদি লোকের কথা শুনেই লোকে কী বলবে, ব্যঙ্গ করবে, হাসবে, ঠাট্টা করবে, এরকম ভাবতাম, তাহলে 481তম ভিডিও ইউটিউবে হতো না। প্রত্যেকটা ভিডিওতেই প্রায় 200 জন 300 জন দেখলে কিছু 4-5 জন কমেন্ট করেই, সেগুলো তাদের কী বলবো, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা ব্যক্তিগত তাদের স্বভাব বলতে পারি। যাই হোক, সেটা তারা করতে পারে, তাদের ব্যাপার, আমার সেখানে কন্ট্রোল নেই, তারা করতেই পারে। আমি কখনও কমেন্ট বন্ধ করেও রাখি না। খুব খারাপ কমেন্ট করলে সেটা রিপোর্ট করে ডিলিট করে দিই, যাতে অন্য কেউ দেখে না ডিমোটিভেট হন তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, তাই কেউ খারাপ কমেন্ট করবেন না। তো এই হচ্ছে কথা। যদি চলে আসে ডিসেম্বরের মধ্যে এবং নোটিফিকেশন দিয়ে দেয়, আমরা প্রস্তুত না থাকলে আমরা কিন্তু কখনো সফল হব না। আমি বারবারই বলি, প্রাইমারি চাকরির ক্ষেত্রে 90% মানে টেট পাসটা সবথেকে বড় ব্যাপার। আপনি টেট পাস করে গেছেন মানে 90% আপনি শিক্ষক হয়ে গেছেন। এবার শুধুমাত্র ইন্টারভিউতে আপনাকে মাত্র 10 নম্বরের ইন্টারভিউ, সেখানে আপনার একাডেমিক যা রয়েছে। একাডেমিকটাও তো আমরা পরিবর্তন করতে পারছি না। সেটা আপনি চিন্তাই করুন, যা খুশি করুন, পরিবর্তন করতে পারবেন না। আপনার যদি 27 থেকে 27, 26 থেকে 26, 25 থাকুক বা 28 থাকুক, আপনার একটাই কর্তব্য এই মুহূর্তে, বা একটাই আমরা করতে পারি জিনিস, ইন্টারভিউটাকে ভালো করে প্রস্তুতি নিতে পারি। লোকে কি বলছে যে ইন্টারভিউ আর হবে না, 5 বছর পরে নিয়োগ হবে, এখন আর চাকরি হবে না, বিধানসভা ভোট হয়ে গেলে আর চাকরি আর হবেই না এখন 5 বছর আবার। এই যে নানা রকম নেগেটিভ কথাগুলো, বা আরেকটা সবথেকে বড় নেগেটিভ কথা, ওই যে হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেছিলো 26,000 যেটা, তো সেইটা নিয়ে আরও লোকে বিভিন্ন ধরনের ভয় দেখায় যে হয়ে গেলেও চাকরি যদি বাতিল হয়ে যায়, এটা আর প্রাইমারির চাকরি রে, হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেলো, প্রাইমারির চাকরি তো বাতিল হতেই পারে। এটা সবদিকে এখন প্রত্যেকের মুখে শুনতে পাচ্ছি, বেশিরভাগই, মানে যারা ডিএলএড করেন, টেট পাস করেনি, উচ্চ মাধ্যমিক পাস করেনি, এরকমও বলছে, হাই রে টিভিতে দেখলাম যে হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেছে, তুই তাহলে এখনও প্রাইমারি চাকরিতেই পড়ে আছিস, মানে প্রাইমারি চাকরি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিস, দুই চাকরি হয়ে গেল, আমি ধরে নিচ্ছি চাকরি হয়ে গেল 26 সালে কি 27 সালেই হলো। আচ্ছা, চাকরি বাতিল হবে না, কী গ্যারান্টি আছে বলতো? এরকম বলছে আমাকে তো অনেক শুনতে হয়েছে, আপনাকেও আশা করি শুনতে হবে। এই সমস্ত যে নেগেটিভ কথাগুলো, এগুলো না শুনে ডিসেম্বর মাসের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং 26 সালে চাকরি হবে। যদি খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা হয়ে যায়, 26 সালের মধ্যেই অবশ্যই চাকরি হবে।
খুব বেশি হলে 27 সালে। এটা আমি বারবার আগেও বলেছি, এখনও বলছি। কারো কথায় কান না দিয়ে কে কী হাসলো, বললো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, কোনো কিছু দেখার দরকার নেই। আমি জানি এই ভিডিওটা করছি, এটাতেও অনেকে হাসবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে। যার যেটা বলার সে সেটা বলবে। বিশেষ করে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি এবং যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া নয়, তারাই বলবে, এটাও আমি জানি। কারণ যারা ডিএলএড করেছে, টেট পাস করেছে এবং প্রাথমিক শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য, তারাও জানে এতদিন পর্যন্ত কত কথা শুনতে হয়েছে এবং এখনও শুনতে হচ্ছে। ইন্টারভিউর আগে পর্যন্ত, ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার আগে পর্যন্ত শুনতে হবে। আর কিছু তো হাই লেভেলের সমালোচক রয়েছে, তারা তো চাকরি পেয়ে যাওয়ার পরেও সমালোচনা করবে, তাদের সমালোচনা সারা জীবনেও কখনো বন্ধ হবে না। কিছু লোক রয়েছে আমৃত্যু সমালোচনা করে যাবে। আপনি যা খুশি করুন, যে কোনো ভালো কাজ করুন, সমালোচনা করবেই। সবথেকে বড় কথা, কে কী বললো, হাসলো, ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, এই সমস্ত সমালোচনায় কান না দিয়ে ডিসেম্বর মাসের মধ্যে নোটিফিকেশান আসবে এবং ডিসেম্বর মাসের মধ্যে মানে ডিসেম্বর মাসে আসতে পারে। 23 সালের রেজাল্ট, টেটের রেজাল্টের পরে আমার তো মনে হয় তার আগেও চলে আসতে পারে, অক্টোবর নভেম্বরে চলে আসতে পারি। ঠিক আছে? তো যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, যদি না প্রস্তুতি নিয়ে থাকেন। তাই এখন থেকে লোকের কথায় কান না দিয়ে, ওই সমস্ত নেগেটিভ কথায় কান না দিয়ে, কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, মানে ইন্টারভিউ হবে না, ইন্টারভিউ আর হবে না, চাকরি এখন 2 বছর পরে হবে, 5 বছর পরে হবে, যদি হয়েও যায় বাতিল হবে না কি গ্যারান্টি আছে? এই সমস্ত কথায় একদম কান দিবেন না। এটাও আমি বারবার বলেছি, কি আর বলবো, আমাদের 22 সালের টেট স্বচ্ছ টেট, ইতিহাসে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের স্বচ্ছ টেট, যেখানে প্রত্যেককে ওএমআরের কার্বন কপি দেওয়া ছিল, ওএমআরের ডিজিটাল কপি আমরা ডাউনলোড করেছি, টেট সার্টিফিকেট রয়েছে প্রত্যেকের কাছেই। তাই আমরা 50,000, 60,000 যতজনই ইন্টারভিউ দিতে যাই, প্রত্যেকের কাছেই প্রত্যেকটা প্রমাণপত্র থাকবে। ইন্টারভিউ দিয়ে যখন চাকরি পাবো, কাউন্সেলিং হবে, তখনও প্রত্যেকটা প্রমাণপত্র থাকবে। প্রত্যেকেই প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে চাকরি পাবে। তাই চাকরি পেয়ে যাওয়ার পর চাকরি যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এটা নিশ্চিন্ত থাকতে পারেন। যারা জানেন না তাদের জন্য বললাম, অনেকে জানেন, অনেকে আবার জেনেও দুশ্চিন্তা করেন ওই সমস্ত সমালোচকদের কথা শুনে, যারা কিনা টেট পাস এবং টেটের ব্যাপারে কিছু জানেই না এবং ডিএলএডের ব্যাপারে। ডিএলএড করেইনি, টেট পাস করেন তো কী জানবে? কারণ টেট পাস করেছে যারা, ডিএলএড করেছে যারা, তারা কখনোই আপনাকে ডিমোটিভেট করতে আসবে না, কারণ তিনিও তো একজন প্রাইমারি চাকরি প্রার্থী। তো ওনাদের কথা একদম কান দিবেন না। ডিসেম্বর মাসের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশন আসছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগটা হবে 26 সালের মধ্যেই। আমি আবার বলে রাখছি এই ভিডিওতেও, এই যে আজকে আমি ভিডিওটা করলাম, আবার আগামী 1 সপ্তাহের মধ্যে এই একই টপিক নিয়ে আমি ভিডিও করব। আমি আগেও জন্য বলে দিয়েছিলাম, যারা প্রকৃতপক্ষে প্রাথমিক শিক্ষক হতে চান, প্রধান লক্ষ্যটা যাদের প্রাথমিক শিক্ষক হওয়া, তারাই দেখবেন, বাকিরা কেউ দেখবেন না। বাকিরা মানে ধরুন যাদের এখন অন্য বড় ব্যবসা রয়েছে, কোনো অন্য কিছু করছেন, প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রটা যাদের প্ল্যান বি, মানে প্ল্যান এ অন্য কিছু চাকরি রয়েছে, অন্য কিছু ব্যবসা, অন্য বড় কিছু, শুধুমাত্র বেতনটা বেশি বলে এখানে চলে আসছে, বন্ধুর কথা শুনে, কোনো আত্মীয়ের কথা শুনে, নিজের ইচ্ছায় ডিলেট করেনি, তাদের কথা বলছি। তারা কিন্তু মানে আমার ভিডিওটা দেখবেন না, না দেখলেই ভালো, ঠিক আছে? কারণ তাদেরকে এটা মোটিভেটমূলক লাগবে না। আমি এই ভিডিওটা শুধুমাত্র করেছি, বারবার বলছি, নিজেকে মোটিভেট রাখার জন্য। ওই বললাম পুষ্টিকর খাবারের মতো, পুষ্টিকর খাবার তো শুধু আজকে খেলাম আর 7 দিনে খাবো না, তা বললে কি আপনি সুস্থ থাকবেন? ঠিক সেরকমই আজকে আমি করছি, আবার আগামী 1 সপ্তাহের মধ্যে এই একই টপিক নিয়েই করব। তাতে ভিডিওটা যদি 50 জন দেখে, 100 জন দেখছে, কজন দেখছে আমার সেটা বড় কথা নয়। কারণ ভিডিওটা আমি করছি, যাদের প্রকৃত প্রয়োজন তারা অবশ্যই দেখবে। যদি কেউ প্রকৃতপক্ষেই মোটিভেট হন কথাগুলো শুনে আমার, অবশ্যই দেখবেন। কারণ এখানে আমি কোনো রকম আমার কোনো কোর্সও বিক্রি করছি না, আমি কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত নই। আমি নিজেও একজন টেট পাস প্রার্থী, 2022 টেট পাস প্রার্থী। আপনারাও আমার মতো রয়েছেন টেট পাস প্রার্থী যারা, তাদেরকে নানা রকম এরকম কথা শুনতে হয়। বিশেষ করে এই কথাটা দুঃখজনক এবং হতাশাজনক, চাকরি হয়ে গেলে যদি বাতিল হয়ে যায়। তো এই নিয়েও আমি বললাম, চাকরি কখনোই বাতিল হচ্ছে না। আপনি তাই এটার প্রতি লক্ষ্য রাখুন। 90% আপনি চাকরি পেয়েই গেছেন বলতে গেলে, যেহেতু টেট পাস করেছেন। শুধুমাত্র ইন্টারভিউটার প্রস্তুতি ভালো করে নিন এবং ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার পরে ভালো ফল করতে পারলে অবশ্যই চাকরি হবে এবং 26 সালের মধ্যেই হবে, যদি ডিসেম্বর মাসের মধ্যে, 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসে। আর এবং চলে আসবে, এটা ধরে নিয়ে আমরা চলবো। আর যদি নাও আসে, আমি ধরে নিচ্ছি সমালোচকের কথা শুনে, 26 সালের প্রথম দিকে আসবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে? আমি কিন্তু ধরে নিচ্ছি ওনাদের কথা শুনে, আমার মতে 25 সালের ডিসেম্বরের মধ্যেই আসবে, 26 সালের ডিসেম্বরের মধ্যেই চাকরি হবে। যদি খুব বেশি দেরি হয়, হয়তো 27 সালকে যাবে। ওই ভোট চলে আসছে, ভোট হয়ে গেলে আর হবে না, এরকম কখনোই নয়। তাহলে তো 21 সালে যে বিধানসভা ভোটটা হয়েছিল, তারপরে তাহলে তো আর 22 সালে টেট হতো না, 23 সালে টেট হতো না এবং 24 সালে যে নিয়োগটা হলো সেটাও তো তাহলে হতো না। যারা ভোটের কথা বলছেন যে ভোট হয়ে গেলে আর হবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আবার বলছি, আমি যা কিছু বললাম আমার ব্যক্তিগত মতামত, আমার পর্ষদের লোকের সাথেও কোনো জানাশোনাও নেই, ভগবানের সাথেও আমার দেখা হয়নি বা আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না। আমি শুধুমাত্র আমার কিছু ব্যক্তিগত মতামত দিলাম। আপনাদের মতামত আলাদা হতেই পারে এবং আপনাদের কোনো ভালো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কেউ খারাপ কমেন্ট করবেন না আবার বলছি, তাহলে আমি ডিলিট করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। শেষে একটা কথাই বলে শেষ করব, সবসময় পজিটিভ থাকবেন, কি তাড়াতাড়ি ইন্টারভিউ হয়ে তাড়াতাড়ি নিয়োগ হবে এটাই ভেবে চলবেন। তাহলে দেখবেন শান্ত থাকতে পারবেন, নিজে পজিটিভ থাকতে পারবেন। লোকে যে সমস্ত নেগেটিভ কথাগুলো বলছে সেগুলো একদম কানে প্রবেশ করতে দিবেন না। সেই সমস্ত লোকেদের কাছ থেকে এড়িয়ে চলুন এবং সবসময় লক্ষ্য উজ্জ্বল থাকবেন। যদি সবসময় আমরা লক্ষ্য উজ্জ্বল থাকতে পারি আমরা, তাহলে অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো।